সত্যি কি রবীন্দ্রনাথ ঠাকুর বৌদি কাদম্বরীর সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন? 19শে এপ্রিল 1884 সাল। ঠিক কি হয়েছিল সেই দিনটি? আজ থেকে প্রায় 140 বছর আগের কথা। 21শে এপ্রিল 1884 কাদম্বরী দেবী বেছে নিলেন না ফেরার দেশকে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের ঠিক 4 মাস 12 দিনের মাথায়। এই ঘটনাক্রম কি কেবলই কাকতালীয়, নাকি মেনে নিতে পারেননি রবীন্দ্রনাথের সাথে অন্য কারোর বিয়েকে? কাদম্বরী ছিলেন ঠাকুর বাড়ির কর্মচারীর মেয়ে, রোগাটে গড়ন, গায়ের রং বেশ চাপা। স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবহেলা, সন্তানহীনতা জ্বালা, একাকিত্ব, নাকি রবীন্দ্রনাথকে হারানোর বেদনায় তিনি এমনটি করে বসলেন। রবীন্দ্রনাথের বয়স তখন মাত্র 23 আর কাদম্বরী 25। যেন হঠাৎই বিয়ে হয়ে গেল রবীন্দ্রনাথের। পরিবারের কেউ কি কিছু অনুমান করেছিলেন, নাকি এটাও কাকতালীয়? কাদম্বরী দেবী কি যাওয়ার বেলায় কিছুই লিখে যাননি? তার স্বামী তো তাকে পড়ার ব্যবস্থা করেছিলেন। একসাথে বসে তিনি আর রবি ঠাকুর পড়াশুনো করতেন। তখন কাদম্বরী 9 বছরের আর রবি ঠাকুর মাত্র 7 বছরের। কেন পাওয়া গেল না তার লেখা কোনো চিঠি? এটাও কি কাকতালীয়, নাকি পুড়িয়ে ফেলা হয়েছিল তার শেষ চিঠিকে? অন্তত এমন প্রশ্নটাই কিন্তু করেছেন প্রখ্যাত লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 19শে এপ্রিল 1884 সাল। ঠিক কি হয়েছিল সেই দিন? রঞ্জন বন্দ্যোপাধ্যায় লিখেছেন সেই দিনের কাহিনী, যার সারমর্ম হলো এইরূপ। তখন তিনি জন্ম ও মৃত্যুর মাঝে পড়ে আছেন অচৈতন্য অবস্থায়। ডাকা হলো সাহেব ডাক্তার D.B. স্মিথকে, সাথে 2 জন বাঙালি ডাক্তার, নীলমাধব হালদার ও সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 2 দিন ধরে তার চিকিৎসা চলল। ডাক্তারদের জন্য এলো কলকাতার নামকরা উইলসন হোটেল থেকে খাবার। সেই যুগে ডাক্তারের ফিজ 400 টাকা, ওষুধ এলো 25 টাকার। কিন্তু শেষ রক্ষা হলো না, মারা গেলেন কাদম্বরী। তবে বাড়িতে পুলিশ এলো না তদন্ত করার জন্যে। দাহ করা হলো নিমতলা শ্মশানে। মুছে গেল তার সমস্ত চিহ্নটুকু। হয়তো অবোধ কিশোরীর মতো আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। ছাপা হলো না তার মৃত্যুর সংবাদ কোনো সংবাদপত্রে। এগুলো সবই কাকতালীয়, নাকি এর মূলে ছিল ঠাকুর বাড়ির দুর্দান্ত প্রতাপ? রবীন্দ্রনাথ কোনোদিনই স্বীকার করেননি তাদের সম্পর্কের কথা। তবে কাদম্বরী তার সাহিত্য তথা কবিতায় ফিরে ফিরে এসেছেন ছায়ামূর্তির ন্যায়। তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে। কবিতা কি তিনি কাউকে উদ্দেশ্য করে লিখেছিলেন, নাকি এটাও কাকতালীয়? সমাজ ও সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবলই আঁখি দিয়ে আঁখিরও সুধা পেয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। যদি হাইপোথেটিক্যালি ধরে নেই যে কবি কাদম্বরীকে ভালোবাসতেন, তবে সমাজ ও সংসারকে অবজ্ঞা করার সাহস তিনি সেই দিন দেখাতে পারেননি। যদিও সেই সময় তার বয়স মাত্র 23। আর বাবার আদেশকে অমান্য করার স্পর্ধা তার কেন, তার জ্যোতিদারও ছিল না। রবীন্দ্রনাথের মৃত্যুর অনেক বছর পর সত্যজিৎ রায় তার চারুলতা সিনেমা তৈরি করেছিলেন রবীন্দ্রনাথের নষ্টনীর গল্পকে অনুসরণ করে। মেরি স্টেটন তার গ্রন্থ পোর্ট্রেট অফ এ ডিরেক্টর সত্যজিৎ রায়ে দাবি করেছেন যে সত্যজিৎ রায় মূল পাণ্ডুলিপিতে কাদম্বরী দেবীর অনুরূপ অঙ্কিত চিত্র দেখেছিলেন। তাহলে চারুলতা কি আসলে কাদম্বরী? তবে আমার মনে হয় তাদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের ছিল, এক প্রকারের আধ্যাত্মিক টান। যুগ যুগ ধরে তাদের বন্ধুত্বকে নিয়ে লেখা হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, নির্মিত হয়েছে ফিল্ম অবধি। কিন্তু কেউ কি কোনো দিন প্রমাণ দিতে পেরেছেন? পারেননি। অনুমান আর কাকতালীয়র ভিতর কোথাও কি হারিয়ে গেল না কিছু অনুভূতি? নাকি সত্য একদিন রবির আলোয় আলোকিত হবে? কবির ভাষায়, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। কমেন্ট সেকশনে এসে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।